হেল্লা বিয়ে ছাড়া কিভাবে তালাক দেওয়া স্ত্রীকে বিয়ে করলেন আবু তহ আপনার? এখন এর ভাই তালাকের মাসালাটা জানতে হইব। এখন তালাক কি একটা দিছে না দুইটা দিছে না তিনটা দিছে, কদুর হুতা রায় দিছে নি কোন, এটা তো আমি জানি না রে ভাই। হুজুরে কত হেরকা কত জারসা বুঝছি না। খোলা তালাক, মহিলা কোনো তালাক দেওয়ার কোনো অধিকার তার নাই। খোলা মানে কি, তুমি তোমাকে মুক্ত করে নেওয়ার অধিকার দিলাম। যত কিছু দেখ, মহিলা যদি মহারানা ফেরত দেয়, মাল দৌলত ফেরত দেয়, কিন্তু তালাক পুরুষেরই বলতে হবে। কথা ঠিক কিনা? আবু তো আদনান ভাই কোনো হুতা দুইজন রায় দিছিনি কোনো, কেউ জানে বেটা বুঝছি। যদি ঠিক তালাক হয়ে যায় তাহলে বাবি সাহেব আরেক মেয়ে বিয়া দিয়ে দিতে হইব। ধর যদি মাহবুবের কাছে বিয়া দেওয়ান, যদি হেমিয়া তাকে কান্দা কাটি বুঝতে পারে যে বিয়া না বসি দেহ পাইলাম মন তো পাইলাম না, হেমিয়া করলে হনো চাবি কোন ওই হনো তুমি যদি যাইতেছ তালাক দিয়ে লাই, আর ভাইও কান্দে তুমিও কান্দো, ভালো লাগে এত কান্দা কাটি। তাইলে আবার 3 মাস 13 দিন ইদ্যত পালন করি, আবার আমি চাইলাম যারে ভাবে পাইলাম তারে হয়ে যাবে, ঠিক না? আর ভাবি যদি এটাই করে, ভাইয়া শোনো যেহেতু বিমানবালা যদি তোমার মনেই ধরে, দোনো আফু মিলে একসাথে ঘর করবো আমরা, নিয়ে আসো। এরকম সমঝোতা হয়ে গেলে যদি আরো 2টা সুতা থাকে, শিকল তাও আরো 2টা আছে, শিকল দিছে মোট 3টা, কয়টা? তাহলে হয়তো বিবাহ সিস্টেমে তারা করতেও পারে। হুজুর বেগম জি আইসিইউতে, আল্লাহ যেন সুস্থ করে দেয়, দোয়া করবেন। তারেক রহমান যেন দ্রুত দেশে আসতে পারে, দোয়া করবেন একটু। হ্যাঁ, আমি অবশ্যই দোয়া করি। দেশের ছেলে, তিনি জন্মসূত্রে আমার দেশের নাগরিক, তিনি আসবেন, তিনি হাসবেন, তিনি দলের নেতৃত্ব দিবেন। আশা করি আল্লাহ তাকে কোরআনের জন্য কবুল করবে, তিনি কোরআনের দলে এসে যাবেন। হে দোয়া গানা করবি, আমিন ক। মানব রচিত মতাদর্শের সাথে, ডক্ট্রিনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, জিরো টলারেন্স, ঠিক না? দোয়ার হস্ত খোলা আমাদের, দোয়ার দরজা, কোনো দোয়া কম করতে না। তবে রে ভাই, ওই হাতে হুতি গেছে, হুতি চা এটার নাম আফসারি। দোয়া করলো, দোয়া দিব আল্লাহ নাই, বস্তা ভরিয়ে দিলে আর অসুবিধা কিটা। তবে কোরআনের বেলায়, কোরআনের কনস্টিটিউশনের বেলায় জিরো টলারেন্স। এই 16 বছর দিয়ে ওয়াজ করছি, একটা ভিডিও দেখা কোরআনের বাইরে হুজুর আন্নাতে হাতা করে কোনো হারামও কই না, সিস্টেমে কাটতেছিল। এই হে দল ক্ষমতা, তাইলে সিস্টেমে কাটতে আইও। আমরা হইলাম আল্লাহর দালাল, আল্লাহর কথা কই না, মোবাল্লিক হইলো আল্লাহ। আল্লাহ পর্যন্ত তো আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু করো, মক্কা ওয়াজ করো গে, সাজা হস ওয়াজ করিও না। সুমাল্লা কাতা না হো মিনুল ওয়াতির, গেডির রক কুড়িয়ে কাটিয়ে নেব। এ মোহাম্মদ, যদি ওয়াজ 2 নম্বর করো, গেডির রক কাটিয়ে নেব। ফাকাস না হো বিলিয়ামি, ডাইনার দি দড়ি সিলফে ইয়েলেই ভাই। আমরা তো আল্লাহরে ডরাই রে ভাই, তোকে ব্যাগ দলের ভালোবাসি, কিন্তু আল্লাহর তো আরো বেশি ভালোবাসি। এলা সিস্টেমে কাটতে যে তোকে দল হাঁদাই হাঁদাই, কিন্তু ঠিকই 5 আগস্টের লাগে আসল জায়গা চলি যাই। মাল যতই দিবি টিয়া তো কোপ তো গো, আমরা আল্লাহর পথ থেকে নীতি এত্তিন। কারণ বনি ইসরাইলের আলেমগুলা টিয়া খাই, আল্লাহর বিরুদ্ধে কথা কইতো। আহা, আল্লাহকে চুক্তি করছে, শপথ বাক্য করছে, ওয়াই জাকাজ আল্লাহু মিসাকাল্লাযিনা উতুল কিতাব লিতুবাইয়িনাহু লিন-নাস ওয়া লা তাকতুমুনাহু ফানাবাযুহু ওয়ারা যুহুরিহিম ওয়াশতারাউ বিহি সামানান কালিলা। বনি ইসরাইলের আলেমেরা আল্লাহ লাগো আদা করছে, আল্লাহর নামাজ করি নাম গতি। এবার সাইফুল ভাই টিয়া খাই, এতে কইলাম ভাই থেকে নাম কিতা? হ্যাঁ, রাজ্যের টিয়া খাই 50,000 পকেটে ভরি, ওম্মা ওয়াসিম উর দিকে ভরি দেয়। উম্মতে মুহাম্মদি ওয়াসিম হই বলতো না, উম্মতে মুহাম্মদি ডাইরেক্ট আল্লাহর ওয়াজ করবো। আল্লাহ কাবিসা মা ইস্তারুন, তারা তো ব্যবসা করলো আলেমেরা, ব্যবসাটাই শেষ, একেবারে নিকৃষ্ট ব্যবসা। কথা বলতে হবে সঠিক মাত্রা। গুড়ি গাড়ি নৌকার কিতা হিসে দি ব্যারেক একটা আছে, কিতা কন আপনারা, আমরা তো বুঝি বইটা যদিও হতে আরো লই যার 16 বছরই মধ্যে দিকে, কিন্তু আমি বইটা 100 মেয়া করে দিছি। হয়তো গুড়ি মনপুরে দি গুড়ি গাড়ি তজমুদ্দিন যাইব, হাকিমপুর যাইব, হাকিমুদ্দি যাইব, কিন্তু যাওন ঠিক হয়তো কত দেরি হইব আর কি। এই ওয়াজ হেন্নে করছিলাম এই সময়। এবার এত রাজ্যের যদি এই ক্ষমতা, এই ওয়াজও হেন্নে করি, যত আঙ্গর শেষক মারক ক্রস ফায়ার দেখ মামলার ঢুকাক ওয়াজ, কিন্তু এই কত লাইন এনে ঘুরিয়ে আইব আর কি, আইন ঠিক ওরকম জাকাত কিন্তু আইও। কারণ এটা আমরা আমাদের রবের সাথে কুফরি করতে পারবো না। তখন যতই হাম দিই, কিন্তু কোরআনে কারিমের কনস্টিটিউশনের বেলায় জিরো টলারেন্স। আল্লাহু আকবার।
আবুল সরকার নামে একজন বাউল শিল্পী আল্লাহর অস্তিত্ব নিয়ে কটূক্তি করেছে, এই ব্যাপারে আপনার মতামত জানতে চাই। সে ক্ষমা প্রার্থনা না করলে, তবা না করলে তো সে তো মুরতাদ। আমার আল্লাহকে কয়বার সে গালি দিয়েছে। সুশীলেরা এগুলো তো বিবেক শেষ, কিসের সুশীলিটি, ক্যান্সার এই জাতির এরা, ঠিক কিনা? ওকে টুবি মার দিয়ে দাঁড়িয়ে লই গেলে আমারে অ্যারেস্ট করার সমান। তুই আবুল সরকারের লে বেড়া, তোর এত মায়া লাগে, তুই বুদ্ধি যাবি বেড়া, আমার রবের জন্য তোর মায়া লাগে না? আমার রবকে সে 5 বার গালি দিছে, কথা ঠিক কিনা? 2 নম্বর প্রশ্ন, খুলনা 1 আসনে জামাতে প্রার্থী কৃষ্ণনন্দী ইসলামী সংগঠন থেকে এরকম একজন প্রার্থী দেওয়া কতটুকু যুক্তি করে? তো নবীজিরে মক্কা মদিনা তৈয়বা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা সবাই ম্যান্ডেট দিছে, তো সেটা কি? সে যদি কোরআনের আইনের পক্ষে ভোট দেয়, ইমান আনা তো তার শর্ত না। রাজনীতির ভাব যদি বলে যে ভাই যদি জামাত সরকার গঠন করে, ইসরা যদি জামাতের সাথে সে চুক্তি করে, হিন্দু ভাইরা এমপি হবে, অসুবিধা কি? এটা কথা কয় না। আইন পরিষদে সে সদস্য হবে, ওয়েলকাম। বুঝবা জামাত যেটা বুঝছে এটা তোমরা 200 বছর পরে বুঝবা। তুমি মদিনা সনদ কিভাবে ছিল, হুদাইবিয়ার সন্ধিটা কেমন করে করছে, এখানে তো সব পররাষ্ট্র স্বরাষ্ট্র সকল চুক্তি এখানে। হুদাইবিয়ার সন্ধি সব চুক্তি মুসলমানের বিরুদ্ধে। আল্লাহ কইটা ফাতেহুম মুবিন। সাহাবীরা কয় ওমর রাদিয়াল্লাহু আনহু হুজুরের কোত্তা টানতে আছে, কয় আমরা সত্য নবী না? সত্য হতো কথা, তাইলে আমরা কাফেরকে চুক্তি কেন? আমরা হজ করতে আসছি, আমরা ফিরে যাব না। তারপরে এই চুক্তি লিখতেছে, এই আপনার কাফেরদের পক্ষ থেকে চুক্তি লেগে নাম হলো তার, হ্যাঁ আরে সুন্দর একটা নাম, কাফের তখন তিনি মুসলমান হন না, সে লিখছে চুক্তি, আর মুসলমানদের পক্ষে চুক্তি লিখছে আলী রাদিয়াল্লাহু আনহু। মোসা আপনি কোনো, আরে সুন্দর নামটা মনে আসতেছে না উনি তো। এখন আলী রাদিয়াল্লাহু আনহু লিখছে মিন মুহাম্মাদিন আব্দুল্লাহি ওয়া রাসূলিহি। কাফেররা কয় আমরা তারা রাসূলুল্লাহ মানলে যুদ্ধ নিয়ে দাঁড়া কাটা মিয়া রাসূল আব্দুল্লাহর ওলালাহ। আলী রাদিয়াল্লাহু আনহু নবীজি কইলো লেখো কাটো, আমার নাম রাসূলুল্লাহ কাটো। হুজুর হ্যাঁ ইত্যান্ন না, সাহাবীরা হুজুর আর কত করবেন আপনি চুক্তিও সব ধারা তাদের পক্ষে, আবার আপনি রাসূলুল্লাহ কাটবেন, সত্য পয়গম্বর ও সত্য, তো তারা যেন মানে না, কাটো কোন আড়া কাটতে ইত্যান্ন। জীবনে হুজুর একবারে লিখছে, তো হুজুরের হুজুর আলীরে কন দিয়ে লিখছে রাসূলুল্লাহ, হুজুর ইয়ান দি কলমটা টানিয়ে নিয়ে একবারে কাটছে, এটা হুজুরের মজাজা, একবার হুজুর কাটি দিছে রাসূলুল্লাহ। এই যে চুক্তিগুলো আপনি কি শিখলেন? একবার এরা অমুক দলে হান্দায়, আরেকবার অমুক দলে হান্দায়, একবার এমনি হান্দায়, বোঝো নি কিছু? ইসলামের চুক্তি নীতি বোঝো? তোমার সাথে কেউ যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা যদি একমত হয়, স্যার আমরা ইসলাম কায়েমের পক্ষে আছি, আমরা আমাদের ধর্মীয় অধিকার চাই, নাগরিক অধিকার চাই, আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূল অধিকার দিছে না? কোরআন হুকুমত কায়েম হলে তো ওনাদের অধিকার আরো সুপ্রতিষ্ঠিত হবে। আপনি তাদেরকে টাচ করার কোনো অধিকার নাই। ইসলামে তো অধিকার সুরক্ষিত করে সকলের। আমিন। আলেমের দলে থাকলে তাইলে তুই নাজাত পাই যাবি, জান্নাতের দিকে যাবি। কয়টা জান্নাতের টিকিট বেশি, তো জান্নাতের টিকিট তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছে। আশারে মুবাশশিরা 10 জন, আম্মাজি খাদিজাতুল কুবরা 1 জন, হাসান হোসেন 2 জন, কত হয়? 13 জন। খাতুনে জান্নাত, জান্নাতের মহিলাকে সর্দার, কত হয়? 14। তারপর আরেকজন আছে নোমান, কেমন? 15 জন। এইভাবে আরো বহুত লোক আছে, আমরা তো বুঝি 10 জন। তো জান্নাতের টিকিট তো নবী দেয়, আল্লাহ জাল্লা শাহানু দেয়। তো আমরা নবীর ফল্লা হিসেবে আমরা জান্নাতের টিকিট দিতে পারি না? আমরা জান্নাতের ওই জিনিস বাতলা দিতে পারি, এই পথে চললে মানে আপনি জান্নাতের দিকে যাইতে পারবেন, ঠিক কিনা? আমরা বলে জান্নাতের টিকিট দিই তো আমাদের নবী যেহেতু দিছে, আমাদের আমরা তো দিতে পারি। আল্লাহু আকবার, রাগ হইও না আবার। তো এখন হুতেরে বুনাইয়া কই ডাক দে, বুনাইয়া তাজগিরে শিখে, ও ছোট্ট সোনামণি সরসিটার সবুজা বিপ্লিপা হুন্ডা চালায়, আব্বার আলমারি কবাই তো দেখছে আরিফ মাস্টার, আব্বা 4.5 লাখ টাকা দিয়ে পালসার কিন, পালসার টাকা দিবা কোবালাম আলমারি ডরে টেয়া দিচ্ছে, মার আলমারি কোবায়, মার হুন্ডা তো হুন্ডার তেলের রুষা নেই। এরকম সিটিং সবুজা বর্তমানে আমার মাহফিলে নাই রে, এত 25 বছর কে পেলে এত পেলে সহজ সরল ছোট হলা বুনাইয়া কয়, হাতে চ্যালেঞ্জার 5 খুলি জমিদার হাটো হাতে হুন্ডা চালায়, কত মানুষ তারা আল্লাহর গজব দিয়ে হার্টের রোগী হয়ে যাক। এগুলো হচ্ছে মা বাপের বাপ সন্তান। কি সন্তান? বাপকে শেখাতে দেখলে খাওয়া দিবে নাস্তা আনি, এতে বেশিক্ষণ ব্যস্ত ন, এতে কি দরকার এত জোরে চালা?
কি দরকারটা কি আকামে মাইয়াগুলো লাগে এমনি হুন্ডা লাগাই দেয় এতে তেলাপিয়া মাসালা নেই কাটতে যেতে দেয়া আর কি পাগল কত করে পৃথিবীতে কি দরকার তুই এত জোরে চলে এটা গেড়ার করি সানফ্লাওয়ারের লগে গেড়ার করি মারি যাচ্ছে আসছে অ্যাক্সিডেন্ট খালি হইল দুনিয়াতে নতুন করে জন্ম নিবি কত আব্বা ডাক্তারের বলাইবি আমি অর্থোপেডিক্সের ইয়ে না আঙ্গুলিকে বাইন্তু একা না থামতে চাইতাম ডরে ডাক্তার বুঝতো ঢাকা মেডিকেলের সাহেব স্যার আমার হার্ট দুর্বলছে কারণ যেগুলো হুন্ডে অ্যাক্সিডেন্ট ভাঙি মুগি হয়েছে তিনটা ধর সোজা করে আরে অজ্ঞান হয়েছে কইতো আশ্বাস বুঝি যারা বিপদে পড়ছে শুধু তারা জানে এই যে আমার আঙ্গুল বাঁকা কেন উনি আরে এনে দিচ্ছে কম্পিউটার কাজ করি বানা তো সুন্দর সুন্দর ওয়াজ করেন আমি তো মাতিনা ডরে কাঁপি আমি যে স্যার আমি বললাম বাবি হনেনি হনে এবার এনে তো বসে আত্মীয় এনে দিই হে আর তিনজনে দিচ্ছে সাইফুল ভাই চায় না 2-3 জন হিটা দিচ্ছে আমার মাথা আবার খেলাছে মাগো আর আঙ্গুল এটা ব্যান্ডেজ তৈরি মতোটা মাগো আর না টান দিবেন এরপরে কাপসাই ভাই কিছু ফ্রি করে দিই না আইকো স্যার এটা তো লল্লর হইতেছে আলাদা হয়ে গেছে জোয়াটা লাগক আমি দরকার তেল ডলে ঠিক করি ডাক্তার সাহেব আরে এতটুকু হয়ে গেছে হাসলে যাব এরপরে থেরাপি দিছে আর জীবনের সোজা হবে না পঙ্গু আফসারি তার নামের সাথে আরেকটা সার্টিফিকেট যোগ হলো পঙ্গু আফসারি পঙ্গু হয়ে গেছে তুমি হাসো তুমি কল্পনা তো করতে পারবে না যারা ব্যথা পাইছে শুধু তারা জানে কষ্ট কারে কম শুধু যারা কষ্ট পাইছে এই সাক্ষাৎকারটা তুমি তাদের থেকে নিও আমি তোমাকে লাইভ অনুষ্ঠান বলে দিলাম শুধু একটা আঙ্গুলের ব্যথা না মরে গেছি এই কথা ব্যান্ডেজটাতে করছে আহা 2 দিন পর আমি গেছি এদিকে ফোন আইতেছে বাইনছি এনে ব্যান্ডেজ এতটুকু যাতে সেন্টারটা ঠিক থাকে এরপর আমি রাত 3টা বাজে গেছি কোত্তা তো হারিয়ে আলাইছি কোত্তা তো আর গাদ দেওয়া যায় না ব্যান্ডেজ কম্পাউন্ডার আলামিনের কইলে ভিড়ে কদুর বাইরে ইয়াদি খুলি ওয়াশ করিতেছে হাত তৈরি গাইয়েতেছে তোর 6 মাস দিয়ে অপারেশনের ব্যান্ডেজ দিয়ে করবো এটি তো ফসি করবো বালা জায়গাটা ফাগলে যাবি ফোকের কামড়ের লগে দাঁড়ায় দাঁড়ায় টয়লেট করবি হস্তি তো হাঁটতির বইতে হাঁটতির পুরা টয়লেট ক্লিয়ার হইতো না এদিকে দিয়ে খাজ্জাল লাইনের লগে গুজ্জদার ফাগলে যাবি কচিয়ে তো হাঁটতি না মা কদুর এই স্ত্রী কদুর খাজ্জাইতেও না একটা জীবন্ত একটা জাহান নাম অ্যাক্সিডেন্ট হওয়া যারা হয়েছে তারা জিজ্ঞেস করিস তুই তো ব্যাটকায় হাসি দিস তুই আমার কথার মর্ম বুঝবি বাস্তব যখন এই পরীক্ষাতে তুই পড়বি কইলাম আলামিনের যখন কইলাম এরা আমি ভাগলে যাই আর এটা কত দোয়াইতেছা মেডিসিন দি এবার হুজুর আঙ্গ চাকরি যাইব আমি কইলাম আমি কইতার ন আরে বাঁচাচ্ছা এবার ইয়ান দোয়াই দিছি আর 1 সপ্তাহ পরে ইয়ান দিয়ে ব্যান্ডেজ পাগলে যাই এটার ব্যথা আঙ্গুলিগুলো তো আটকা আলেছি আহারে কষ্ট কত কান্দা কান্দি ঘুম নাই টনটনা বাইকছে ইয়ান পুরা হাত পাগলে যাই একদিন যে কইলে বিরি আর কত এই কারণে এগুলো তো ছাতা কর বসে গেছে এগুলো কত ফেন করতেছে এই জায়গাগুলো এইগুলো তো প্রত্যেকটা ছিদ্র দিয়ে এই বাহির হয় ছাতা বাহির হয় বলে বেরিয়ে এদিকে তো দোয়াই দিচ্ছে মনে যেন আমি জান্নাতে যাই দোয়াই দিলে মনে যেন আমার ভালো লাগে কলিজার টুকরা যুবক রে এত সুন্দর শরীর তুই কিনলো আমার স্পিরিট হুন্ডাটা চালাস মরে যাবি কি তুই রে কলিজার টুকরা বাইনবার ফর বুঝবি মনে মনে কবি আল্লাহ আসলে বুঝি না তো আমি বুঝি না আল্লাহ ব্যথা যে এত কষ্ট 1 সেকেন্ডে ব্যথাটা পাইবি আয় হায় বাইনবার পর বুঝবি জীবনে আর তুই ভালো হবি না জোড়া না লেব হয় বাড়ি যাব না কমে যাব হাড্ডিটা আর রশি দিতে তোরে বাঁধি রাখবো 1টা মাস ড্রিল মেশিন দিয়ে সিদ্ধ করি ভালো জায়গাটা রড ঢুকে তোরে জ্বালাই করি তোরে কুত্তার বাদ দেওয়া দেখছ তুই আর নিশি বেগম জেলো নি পুরা বাংলাদেশে একটা বিপ্লব হবে তুই কুত্তারে কেন কষ্ট দেস পৃথিবী কি খালি তুই থাকবি তোর আব্বার দেন না পৃথিবী মনোরগঞ্জ একটা কুত্তা দেখছি নিচের সোয়ালটা কাটিয়ে আলা দিছি জিরবেটা লটকে আর উপরে রেহাটা লটকে দাম এলাছে দে নিচের সোয়ালটা গেছে গা নরফাটিতে একটা কুত্তা আমি মাদ্রাসা থেকে আসি দেখি গেডির কিনার হসি ফোকা কিলবিল করে তোর হোলাটা যাতে ইচ্ছে হসি হইড হেতে শীতকারে ডাক শীতকারে রাচ্ছে গুমজে চিত্র আব্বা আমি মরে যাই তো আব্বা ও তড়খে আব্বা আজ 2 বছর এটা হসে আব্বা আরে বাঁচার না কুত্তাটা তো এভাবে কাঁদে কুত্তা কেন রে হুজেলা নিবে বিচারে রোম ছিল
ম্যাজিস্ট্রেট তো পানি সম্পদ মন্ত্রণালয়ের জিজ্ঞা অফিসার, বেগুনে তো ক্লাস 1 সিটিজেন, এসিল্যান্ডে তো ম্যাজিস্ট্রেট। কুত্তা ডাইরেক্ট উপজেলা নির্বাহী অফিসারের রোমো, স্যার আই কি অন্যায় করছি, আমার আষ্টেরা সোনামণি বাচ্চা, আই গ্রামে গ্রামে গেছি, স্যারকে ভাত খাইতাম, তা করলে দুধ রুজি করতাম, আমার হাডম হাডম দুধ। তুই আমাকে ক্যামেরাম্যান নেই, নিচে বয়, নিচে বয়। কেন আসছস? মানুষটির 2-3 ঘন্টা দেরি, ওয়াজটা এখনো 1% করতে পারি না, ওয়াজের লাইন থেকে যাই তা করে বুঝাই বললাই তুই এখানে ফোনে কথা বলস। মন্ত্রী এমপিও তো কথা বললি, এখানে ডাইরেক্ট নামাই দিবে না, এতে মন্ত্রী বাজ বেড়া, কোরআনের মাহফিলেতে মন্ত্রী নো বই বই অনেক দেখবেন যে হাতে শেখাপতি, কাশ্মীর, হলদান অতিথি, মানুষ মেহমান, এতে হলদান অতিথি। হ্যালো না, তুই ব্যস্ত হলে ভাগবা না, তোরে অতিথি রাখতে কইছে কে বেটা, ঠিক না? কথা চলবে আল্লাহ কার, কারণ আল্লাহর কথা ছাড়া কোনো কথা চলবে না, সব মোবাইল বন্ধ। আল্লাহু আকবার। এরপরে কুকুরটা দেখছেন, ঈশ্বরদীর কুকুর, উপজেলা প্রশাসনে মনে যেন বলতেছে, স্যার আমি কি অন্যায়টা করছিলাম, আমার বাচ্চারা কই, আমি আপনার কাছে বিচার দিলাম, আপনি যেহেতু ঈশ্বরদীর 7 লাখ লোকের ইমাম, 7 লাখ লোকের প্রশাসক, বিচারক, উপজেলা নির্বাহী অফিসার, আপনি আমার মামলা কি করবেন? বদদোয়া কবুলে গেছে, মহিলাটার নামে মামলা হয়েছে, এখন গ্রেপ্তার হয়েছে, যে সরকারি বাড়িতে বার করে দিছে। বারো, এই পৃথিবী সকলের, এই পৃথিবী আমি আফসারির একার না, নবীজির কাছে পর্যন্ত উঠে বিচার দিছে, ইয়া রাসূলুল্লাহ আপনি রহমতুল্লিল আলামিন, আমরা সাহাবি এতে যে ওয়াজ হনে এক কাতার নামাজ পড়ে, আর দেখছি নাড্ডি বাড়ে গেছে, এতে আরে দিল জিগরি করি দেয়, আরে কোথায় পাল্লা খানা খাওয়ায় না, এতে আর এতের বউ খায়। এবার নবীজি ডাক দিলেন, এই অ্যারেস্ট করলেন, এটা গোয়েন্দা বিভাগ পাঠালে, এই উৎকার কজন অমুকের না, আনো ধরি তারে, রমনটা তো তোমার বিরুদ্ধে মামলা দায়ের করছে, তুমি এখন কি বলো? হুজুর ঘটনা সত্য, আমি আসলে গরিব মানুষ, এই জন্য হাতে খানা কম দিই, রুজি বেশি করে, কোনো এটা করার তোমার অধিকার নেই। প্রাণীরাও তারা জীবন্ত, আল্লাহর একটা জীব, তাদের সুখের, তারাও সুখ চায়, তাদেরকে তোমরা যত্ন করবে। ফাঁকি পর্যন্ত ডাইরেক্ট মামলা লই হাজির, কজুর হাতে বুঝি ওয়াজন আন্না সাহাবি, হ্যাঁ এটা তাহলে কিতে আছে আন্না এতে সালোই এনছে কিনলে, এতে সালোই এনছে কা আন্না রহমতুল্লাহ আলামিন সারা ওয়ার্ল্ডের নবী হন, আন্নার কেলাসা ছাত্র গিয়া এ কুদ্দুসে দে আরে আইডা লই এনছে ঘটনা কিতা। নবীজি ডাইরেক্ট মামলাটা বলে, রে তোরা ফাঁকিতে মামলা দেয়, এটাতে ওড়ে। দেখছেন নবীজির চোখ কেমন, চতুর্দিকে আমার নবীজির চোখ, আল্লাহু আকবার। এনডিআর দেখছি নৌকা সারস পাখি এতে আসার খাই পড়ি, ডানা ভাঙি গেছে, এটা মহব্বত করি, ব্যান্ডেজ ট্যান্ডেজ করি, সারস এটা ঠিক করছি, এটা আর যায় না। ফাঁকি তার বোর কাছে যায় না, ফোলামাইয়ের কাছে যায় না, কয়ে মানব তুমি আমাকে সেবা করে আজ তুমি আমাকে পরাজিত করে দিছো, আমি তোমাকে ছেড়ে যাব না। এই তো 15 দিন আগেও তো বরগুনা, কলাপাড়া, বক দুগা বক, হ্যাঁ এগুলো তো তোর জন্য ওয়াজ কিন্তু জায়গা মতে আছে, তুই নেস না। পানি সম্পদ অফিসাররা আসে, বকেরা শাড়ি দিছে, এত দোয়ানতে বার করে, বকেরা 2 দিন খানায় খায় না, খাইতে হবে না, রোজা থাইও, আর আঙ্গ বন্ধুর বাড়িতে যাব। এবার ফাঁকিরা আবার তার কাছে ব্যবসায়ী প্রতিষ্ঠান নিয়ে না থাক, হেই করে খাবার, এদেরকে মায়া করো, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা, জমিনওয়ালাদেরকে তুমি দয়া করো, আসমানওয়ালা তোমারে মায়া করিব। সুবহানাল্লাহ, তুমি তো জমিনওয়ালারে দয়া করো না, একটার 40টা মামলাতে ঢুকাইছো, হাজার হাজার মানুষ তুমি মারিয়ে দিছো, তোমার আল্লাহ কেমনে দয়া করব? মা থাকবো এক কানো, জি থাকবো এক কানো, হোলা প্রতিবন্ধী থাকবো আরেক কানো, ফয়সালা আল্লাহ ডাইরেক্ট, ঠিক কিনা? আতুরাও আর পশু পাখি প্রাণী যে কোনো ধর্মের লোক কাউকে কষ্ট দিবি, কানা ধরবি, কানা ধরাইলাম না, সামনে কানা ধরাই। লাকসামের মতো জায়গাতে প্রতি ইঞ্চি জায়গা যেখানে কোটি টাকা, সেখানে আমি বট গাছ দিয়েছি, ফাঁকিরা বসবে এখানে, আমি মরে যাব, একসঙ্গে ফাঁকিরা থাকবে, তারা তাসবিহ পড়বে, তাসবিহ সওয়াব আমি কবরে পাব। প্রত্যেকে গরু ছাগল প্রতিপালন কর, ছাগল জান্নাতের প্রাণী, কবুতর ফাল, প্রত্যেক বাড়ি একটা বাড়ি একটা খামার, প্রত্যেকে নিজস্বভাবে কিছু খাদ্য উৎপাদন কর। ওয়াজ তোর কাছে আছে, তুই তো আছে করস না। প্রত্যেক বাড়িতে 10টা করে মুরগা ফাল,
তুই ফেসবুকে তুই ওষুধ কিনে খাস, এরই কোনো বেল নেই। দেশি ডিমা খা, ভাবি তারের মতো সোজা, তো বোঝে না কি ডিমা খাবি। রামগতির দোয়ানের ডিমা খাচ্ছে, কুদ্দুসের আর ওইয়াতে কিতা মনির গে দোয়ানের ডিমা খাচ্ছে, এটি বেল নেই, এটি সব ক্রোমোজোম ইনজেকশন। দেশি ডিমা খা, 1 কাপ গরুর দুধ খাতো না, 8 ডিমে আরাম হইতো না, কথা কয় না। দুগা বাদাম খা, যতগুলাতে নাট শব্দ এটি সব সেক্সের ওষুধ, কোকোনাট, অলনাট, অ্যাবাকট। এই পুরা নোয়াখালীতে কিনলে আল্লাহ নারকেল দিছে, এটা ব্রেন, এটা এক সিলটা যদি বাবিরে গর্ভবতী বাবিরে খাবাইতি আর হের ফলা মাইয়া ম্যাগনেট হইব, ম্যাগনেট। আর এটা শিবলে মাথার তেল দিব, চুল শক্ত হইব। এটা কোম্পানি আল্লাহ আল্লাহ শাহানু সিল মারি দিছে। নারকেলের এটা মাথার মতো লাগে না, মগজ নবিত্রে, অ্যাবাকটাও সেই। আবার এটাতে আশ আছে না, এইটাই সিগন্যাল দিয়ে দিছে ক্রিয়েটর আল্লাহ আল্লাহ শাহানু। এইটার তেল যদি নির্যাস করে লাগাও, তোমার চুল লম্বা হইব, ঢাকা বিমানবন্দর পর্যন্ত লম্বা হইব, বেড়া চলাইব, চুল চলাইতো না। ইতি নারকেল, ইতি রবের সিগন্যাল গুলা পড়ার লোকটা কোথায়? বাদামের ওয়াজ আয় করি, আর আরে তোরা বাদাম উৎপাদন করি, আরে বাদাম খাবার সা, আল্লাহ তোকে বাদামের বিচার করিব। এটা তো বাদাম তো লিও আবার চর বাদাম আতুডা ইনশাল্লাহ। এবার বাদাম, তরমুজ, সয়াবিন হইলে আফসারি ভাই বাড়িতে এত গুণ কিতা করবি কত জীবন। এই ইলিশ মাছের তো আয় করি, আয় নদীত মাছ হালাই যায়, আর আল্লাহ দুগে ইলিশ মাছ হারালি না। তোর হাসরের সময় কেমতের দাবি তোর লগে যা, রেডি নি রে? কন্ত গেছি ওই কেন সন্ত্রাস এত কি থাকো বুনাইয়া, আল্লাহ ডাইরেক্ট মাইন্ড লাগে গেছে গো। হ্যাঁ দোস্ত তুমি কারে ডাক দাও, আল্লাহ আরুত বলছে হাডি যে আরুত তো লাইল্লাহ পড়ে না লাইসামি না হালিক। আরেকবার ডাক দিলে না বৌতি কাটি গেল, তুমি নৌকা লই যাও, যাও ওঠো। তাম পৃথিবী শেষ, 15 দিন পর ওই বুড়ির কথা মনে হয়েছে, আয় হায় পৃথিবী তো শেষ, বুড়িরে তো লইলাম না। কন বুড়ি? সরসিতার দক্ষিণ পাড়ার ইসুবের মা গো। এলাই তোমার ওয়াজ মনে রাখবে, তোমাকে গ্রামে হিজ্ঞের নাম কয়ে দিছি। কার মা? ইসুবের মা। কার মা? এবার 3 মাস 13 দিন পর যদি পাহাড়ে নৌকা থেমে যায়, পৃথিবী নতুন করে পুনর্জন্ম হয়, তিনি নৌকা থেকে কুত্তা বিলে সব নামাইয়া দিলেন। যাও তোমরা আল্লাহরে পৃথিবীতে থাকো, পৃথিবী নতুন করে আবাদ হইল, কোনো কাফের নাই। এই মুসলমানের তুই তো সিটিং আবার বাইর হয়, মুসলমান এমন সিটিং এর সিটিং ঠিক নিও। 40 জন তো মুমিন, আর তো কোনো কাফের আসছিল না, তাহলে ওনার পরে কাফের কত আইলো? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কত দল ধর্ম বানায়, খোদা বানায়, খোদার ভাষা বাঁশ বরি দি, খেরের বেনে দি। আল্লাহ আঙ্গর রঙিডি চায়, তাহলে তোরা এটি চালাস দেয়া যায় আল্লাহ। আল্লাহ কয় ইন্নাকুম আনতুম আসনামাক, তো করে এবং তোর নকল খোদারে পর্যন্ত আমি জাহান্নামের আগুনে জ্বালাই, তোর রংটা চাই লই। নাউজুবিল্লাহ কয় না? এবার তিনি আস্তে আস্তে চর্চিতা আইলেন। পৃথিবীর কোন রাস্তাঘাট গাছগাছালি নাই, সব একাকার। আইডিয়া করলেন আর কি দক্ষিণ পাড়া মনে এটা হইতে পারে। আল্লাহু আকবার। দেখে যে ঠিকই পৃথিবীতে কোনো ঘরের অস্তিত্ব নাই, একসালা ঘর ইয়ান আছে, আসমানি গোল্লাই নেই। আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে। রামগতির জনগণ তোমরা রাখিও শরণ রে। লক্ষ্মীপুরের আম্মাজিগণ আপনারা রাখিবেন শরণ। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি। একটুখানি বৃষ্টি হলে, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি ওরে। রামগতির জনগণ তোমরা রাখিও শরণ রে। রামগতির জনগণ তোমরা রাখিও শরণ। আল্লাহর নবী দেখলেন এখানে প্রাণের স্পন্দ দেখা যায়,
সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ি মালিক কে গো আছেন? আল্লাহর রহমত বরকত আপনাদের উপর বর্ষিত হোক। বুড়িমা লাড়ি ফাতি আইছে, আল্লাহ নবী এলেন বুঝি? কোন তুফানের খবর আছে? নূহ আলাইহিস সালাম দরদরাইয়া কাঁদে, চোখের পানি ছেড়ে দিচ্ছে। বুড়ি গো আপনি বেঁচে আছেন কিনা? আল্লাহর নবী কি হয়েছে? আমাকে সর আলেকজান্ডারের টলারে উঠাইবেন বুঝি? আজকে ভোলার দিকে নিয়ে যাবেন। তুফান শুরু হইলো কিনা আমাকে নিয়ে আসার জন্য, নিয়ে যাওয়ার জন্য বুঝি আপনি এলেন? তিনি কেঁদে কেঁদে জানোয়ার। আল্লাহর নবী কাঁদছেন কেন? কি হয়েছে বলুন। আল্লাহর নবী পকেট থেকে মোবাইলটা টেনে বের করে ফোন দিচ্ছেন রবকে। তখন কি মোবাইল ছিল কিনা? ওহি মানে ইন্টারনেট। নবীগণ নিজেই মোবাইল, নিজেই ইন্টারনেট, সরাসরি রবের সাথে তাদের যোগাযোগ। সূরা নাবা মানে সাংবাদিক, সুয়ারা মানে সংবাদ। আমির হামজা সাহেব এটার অর্থ করল লই পড়ছে। ওহি মানে তো নেটওয়ার্ক। এখন তো সব তোরা হযরত মোবাইল ওহির লগে আস, কিন্তু এলমে ওহির লগে তো তোরা নাই। আল্লাহ জাল্লাহু শাআনু যে ওহি মহাগ্রন্থ আল কোরআনের ওহি মেসেজ দিছে, এটার লগে তোরা নাই। তোরা ফেসবুক মেসেঞ্জারের মেসেজ লই দৌড়াদৌড়ি। বাগলা কুলি এলে তোর ফেসবুক মেসেঞ্জারের মেসেজ ভূমিকম্প দি অত্যাসন্ন। আমার রাডার সিগন্যাল দিচ্ছে, ও দূর আকাশ পান থেকে ধেয়ে আসছে বাংলার আকাশে মহা ভূমিকম্প। 3 থেকে 4 কোটি মানুষ মনে হয় যেন ফেয়ার অয়েল নিয়ে চলে যাবে। আমার কাছে এমন মনে হচ্ছে। আমার রাডারে ছোট্ট মেশিনে দেখা যাচ্ছে আমাদের শাস্তি, উত্তরণের পথ। বলো উত্তরণের তওবা, ইস্তিগফার, মহাগ্রন্থ আল কোরআনের কাজ করা, আল্লাহকে প্রমিস দেওয়া। ঢাকাবাসী, আল্লাহ আমরা বেঁচে থাকলে, আমাদের বিল্ডিংগুলো বেঁচে থাকলে আমরা কোরআনের রাজ কায়েম করব। মহাগ্রন্থ আল কোরআনকে আমরা আমাদের গণভবন, সংসদ ভবনে নেব। রব তুমি আমাদেরকে ক্ষমা করো। আল্লাহ কর অসুবিধা না, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব, তোমাদেরকে রক্ষা করবো। ঠিক কিনা? তওবা না করলে, ইস্তিগফার না করলে রক্ষা নাই। প্রিয় বন্ধুরা, আল্লাহ জাল্লাহু শানুরে ফোন দিয়ে গো মাবুদ রে কেমনে গেলাইলে রে আল্লাহ। আল্লাহ জাল্লাহু শানু কো নূহ রে তুমি ভুলে গিয়েছো আমার প্রিয় বান্দির কথা। ও নূহ, আমার বান্দিও সহজ সরল মানুষ, সে সিগন্যাল বোঝে না, বাংলাদেশ টেলিভিশনের চ্যানেলও বোঝে না, মোবাইলও নেই। আমি আল্লাহ তো সব বুঝি, আমি আল্লাহ তাকে ভুলতে পারি না। এই মহাপ্লাবনে আর সোয়াজিম থেকে রহমতের ফেরেশতা পাঠিয়ে দিয়ে তার জানমাল বাড়িঘর সব আমি আল্লাহ রক্ষা করেছি। তোমার ছেলে তোমার নবীর ফলা হইয়াও বাসে নাই, যেহেতু সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই। আর এই বুড়ি লা ইলাহা ইল্লাল্লাহ নূহুম মিন নাবিয়্যিল্লাহ পড়ার কারণে আমি আল্লাহ তাকে সেভ করেছি। তৃতীয় মহাবিশ্ব যুদ্ধ যদি লেগে যায়, ভূমিকম্পে যদি পৃথিবী একাকার সব ধ্বংস হয়ে যায়, তারপরে আল্লাহওয়ালাদেরকে আল্লাহ বাঁচাবেন। কলমাগো মুসলমান কিছু হইলেও বাঁচাইয়া তাদের থেকে মাহাদি আলাইহিস সালামকে এনে আবার ইসলাম তিনি প্রচার করবেন। কথা ঠিক কিনা? আলেমদেরকে এত মারার পরেও কি কোরআনের আওয়াজ কি বন্ধ আছে? বন্ধ থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ এটা প্রচার করবেন। আল্লাহু আকবার। তাহলে অনুসিদ্ধান্ত বেশি দাম, ইমানের বেশি দাম। ইমানের সংক্ষেপ কথা, এই কথাটা শুনি যান ভালো হবে। আগে ডগির মধ্যে দাম চুরি হইতো ভাই সাহেব, এখন দাম চুরি হয়নি মাহবুব ভাই, হয়নি? সোরারে যদি দানের গলা ঢুকাই দেন, সোরা কইবে আল্লাহকে হারা হাগল করছে নিয়ে আয় আর নগদ দান চুরি করতাম। হেতে চায় অল্প হোজা বেশি দর। কিছুদিন আগে সোরারা মোবাইল চুরি করতো, এখন সোরারা মোবাইলও চুরি করে না। কিন্তু এটা চুরি করি লাভ নাই। এটা যদি আইএমও নম্বর দিয়ে যদি জিডি করে থানায়, মোবাইল কে কিনছে হেতেরও সব মোবাইলের ভিতরে দেওয়া যায়। ঠিক নেই রে? এখন সোরারা চুরি করে সোনা 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 রে। আরো কিছু চোরা আছে, ব্যাংকের জায়গাত ব্যাংক আছে, সাইফুল ভাই ম্যানেজার বই রয়েছে, মালগুন লই গেছে সুইজারল্যান্ড, হাজার হাজার কোটি টাকা লই গেছে। 1000 বছরেও আমাদের দেশ আগের মতো আর হবে না। ওই মেয়েটা যে ক্ষতি আমাদের করে গেছে, আমাদেরকে শিক্ষা নীতিতে দেখছেন নম্বর বাদ দিয়ে ফোটা টানানি শুরু করছে। ত্রিভুজ, চতুর্ভুজ, গোল্লা, বৃত্ত, সিটেরিটা যা করছে সে আমাদের সাথে, আমাদের এই প্রজন্মটা সে ধ্বংস করে গেছে। এখন জোয়ান্নারা হরের মাইয়া চুরি করে, আর আসল চোরারা সোনা চুরি করে। অল্প হোজা অনেক দর। এর সোনা যদি চুরি করন যায় 2,20,000, 2,20,000। সেদিন আফার সোনাতে হাত দিছে সোনালী এই অগ্রণী ব্যাংকে, লকার ভাঙ্গি সোনাগুলা হাত দিতে লইছে। ওরা কথা কয় না, বেশি দাম।
ইবলিচ্ছা সোরা তোর আমলের দিকে চাইতো না, ইবলিচ্ছা সোরা তোর ঈমান লই যাবো। এই কথা 2 মিনিটে শোন। তোর আব্বারে যেরকম জান্নাত থেকে হাতে বার করছে ইবলিচ্ছা হিংসা দি, এই হিংসা এখনো আছে। হিংসার কারণে বাংলাদেশে কেউ গদি চালাইতে পারবে না। যাতে বইব ব্যাগ হাতে হিংসা করি না মালাইব টানি। বাংলাদেশের মানুষ বেশি হিংসা করে, আল্লাহ নাউজুবিল্লাহ। আমার আব্বা ফিন্দনের লুঙ্গিটা আনতে পারে না, আদম সফিউল্লাহ ইবলিচ্ছা বার করে ছাড়ছে। ঠিক তোরে রামগতিতেও আল্লাহ তোরা জান্নাতে, ইবলিচ্ছা জান্নাতে যাইতে দিত। তোর ইমান চুরি করে লিয়ে যাব, মেইন তোর ইমানটা লিয়ে যাব। এবার প্রশ্ন করো, হুজুর বলো, হুজুর কোন সালের, কোন মাসের, কোন তারিখে, কয়টা, কয় মিনিটে, কয় সেকেন্ড, কোন মুহূর্তে আমার ইমান হযরত ইবলিস গাদাবাহুল্লাহ তাআলা নিয়ে যাবে? দাফসারি ক তুমি যেদিন মারা যাবা এই সরসিটা থেকে শেষ মুহূর্ত তোমার হায়াত 100 মুহূর্তে 1 সেকেন্ড। তোমার সাকরাতুল মউত শুরু হয়ে গেছে। 6টা স্টেপে কোবাইয়া আজরাইল আলাইহিস সালাম এই রিমান্ডে নিয়ে রুটা যখন 5ম স্টেপে আসবে, কাল্লা ইজা বালাগাতিল হুলকুম ওয়া হিনা ইযিন তানজুরুন, কণ্ঠনালীতে যখন রু আসবে, মাহবুব ভাই আরশ আজিম সব দেখবে, জান্নাত জাহান্নাম সব দেখবে, এ শুই শুই দেখবে। তখন ইবলিস গো মাহবুব ভাই নিও, আফসারি ভাই নিও, সুন্দর করে সে আসবে। হায়াত আর কতক্ষণ আছে? এই সামান্য। তখন ইবলিস আপনার মা বাপের সুরত ধরিয়ে আইব, যারা আপনি ভালোবাসতেন। গোলাম কিবরিয়া হুজুরের শুরুতে আইব, মা শুরুতে আইব কবরস্থান থেকে, আব্বা মাহবুব তোমার কষ্ট হয় কেন? মা কো আমি মরে যাই তো, মা আর কষ্ট হতো। আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ পড়িও না, ইসলাম ভুয়া। কো মা এটা কি কর? তুমি মারা চিনছো নি? ও চিনছিতাম না, 5 বছর আগে মরছেন না আর আম্মা। আব্বা ইসলাম ভুয়া। আসলে ইজ্ঞা কে? ইজ্ঞা কে? দেখছেন? আর আমনে কি স্বাভাবিক অবস্থা আছেন না অস্বাভাবিক? অস্বাভাবিক। আমনে তো সাকরাতুল মউতের কষ্টতে আছেন। হুন্ডা অ্যাক্সিডেন্ট জমিদার সানফ্লাওয়ার গাড়ির তলে হয়ে গেছেন, মাথার মগজটা ঠুস করে বার হয়ে গেছে। এই শুধু জিরবাতে রুডা লটকে আছে। এই সময়টাকে আপনার কষ্টের সময় না সুখের সময়? কষ্ট, অত্যন্ত কষ্ট। এটা রেখা সাকরাতুল মউত। নবীরে পর্যন্ত যে কষ্ট না দিছে আজরাইল আলাইহিস সালাম, নবী কান্দি হইছে। আজরাইল থামছে, তুই ভাই কিতা করছো তাহারে? ওই ইয়া রাসূলুল্লাহ কিচ্ছু করি তো। কত তাইলে সালাম দিয়ে ইডি করস মানুষের লগে, তুই আর সালাম দিয়ে আর রুমে ঢুকি আর রিমান্ডে নি কি করছে? ওই ইয়া রাসূলুল্লাহ কিচ্ছু করি না। আরে ওয়াজ বাদ দি, কিতা করছো তুই? দেখো নবীও শাহাদাত আঙ্গুলিটা দিয়ে শুধু আপনার আর্থিং দিছি আপনার বুকে। আজরাইল রে, আমার মনে হচ্ছে 7টা আসমান জমিন দিয়ে তুই আমার সাপ দিস। আজরাইল আমারে এই লক্ষ্মীপুরের মানুষগুলো, চরসিটা এই রামগতির মানুষগুলো চাকরি করি 60-65 বছরে তো তারা শেষ। তারপরে তারা হার্ট অপারেশন, কত রকমের কষ্ট, ডায়াবেটিসে জর্জরিত, কিডনি ড্যামেজ। এই সাকরাতুল মউতে তুই যদি এত কষ্ট দেস, তারা কেমনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব? কই ইয়া রাসূলুল্লাহ এর চেয়ে সহজ আর সাকরাতুল মউত আমার কাছে আর নাই। সবচেয়ে কমটা আপনারে দিছি, তাহলে কমতার ভিত্তিতে আর এত কষ্ট লাগে। আরো বুঝাই, জমিদার আর গরু জব হয়নি, সাইজ গরুটা যখন জব করে কষাইয়ে হুজুরে গা করি ওরে, রক্ত ফিনকি দিই পাইর, পেশাব পায়খানার রাস্তার দিকে সাইজ, গরুটা মাথাটাও এভাবে চোখ আছে না নাই, শিবের মধ্যে এমনি এমনি ফিডায়, পেশাব পায়খানার রাস্তার দিকে সাইজ গরু পেশাব করে দিছে, লাদা বাইরে গেছে জিরবাডার। এরপরে কুল্লু নাফসিন যায়কাতুল, যায়কাতুল মানে আস্বাদন। গরু যত ভুসি গেছে, হেন খাইছে, যত রকমের স্বাদের নেপিয়ার ঘাস খাইছে, এই জায়গা জিরবাটা বার করে দেয়, করি ওরে। আরে গরু রে এত লম্বা করি বার করে, মাথাটারে ফেটে হেসা পায়খানা করে দেয়, করে জিরবাটা এনে দাঁতের তলে দিই, কেট করি কামড় দিই, জিরবাটা অর্ধেক করি, তারপর তার রুটা বাইর। কোটি কোটি গরুর এই রুটা বাইর হইতে যে কষ্ট, এরকম কষ্ট গেলাসে বললে যা হয়, একটা মানুষের প্রাণ বাইর হইতে তার চেয়ে বেশি কষ্ট। এটারে কয় সাকরাতুল মউত। তুই যে গারামো বাম্পাল্লাস আজি সাহ মালা মালা ইল্লাল্লাহ, মানে যেহেতু ঢেনা লড়াই লড়াই আনে ওই সময়। এখনো তুই হাসস, তোরে 1.5 ঘন্টা ওয়াজ করে আমি কাঁদাইতে পারলাম না, এটা আমার অযোগ্যতা। তুই হাসস এখনো, ওই সময় তুই কেমনি ইমানটা রাখবি?
তো এই সময় লেখা হইব তুই জান্নাতি না জাহান্নামী। কামাসালি শৈতান ইসকালা লিল ইনসান নিকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়্যু মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসে তোরে এই সিস্টেম করি ইমানটা লই যখন ষষ্ঠ স্টেপে উঠাইব নাকের আকার দাও কতরে এমন কন্যাইও নাকের আকার দাও মানে ছাড়িও, এটা কোরআনের কথা। তখন মুমূর্ষ লোকে কেবল রব্বুল আলামিন ইবলিসে যাইতে যেতে তোরা এক কইলে কইছি রে আফসারি তুই বুঝলি না আই তো শতানে না, আয় আল্লাহরে ভয় করি, তুই যে কামটা অন করছত সারাটা বছর ওয়াজ করছত মানুষের আদায়ত করছত অন তুই আর আমগরি ইমান শেষ করে গেলেছে তুই ইমান জয় বাংলা আফসারি ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আয় বাইরে আল্লাহরে ডরাই এ কথা কইতে কইতে ইবলিস ইউনিফর্ম দে আই গা আই যাইর গা। তখন মুমূর্ষ লোক কইব রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা। এখানে আমল বামা না ইমান। আল্লাহ ইমানটা আফসারির ইমানটা আপনি কয়েক মুহূর্ত সেকেন্ডও চাইতেছি না দেন, আমি তাড়াতাড়ি কলমাটা করে গেলাম। আল্লাহ কব আফসারি তুমি না মানুষের ওয়াজ করছিলা ওয়াইজা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আফসারিও তুমিও তো ওয়াজ করছিলে আমার কোরআন থেকে, হায়াতের নির্ধারিত সময় এসে গেলে 1 সেকেন্ড বেশিও দেব না কমও দেব না। আফসারি ইমান হারা হয়ে কবরে গেল, পৃথিবীর কেউ জানে না লাকসাম কত বড় জানাজাতের, কিন্তু এতে ইমান শেষ। এবার প্রশ্ন করো হুজুর, বলো হুজুর ওই কঠিন মুহূর্তে ইমান সেভ করার উপায় কি? বলছি নি আল্লাহ, বলছি আল্লাহ কয় তুই শুধু আমার থানাতে ইবলিস সূরা নামে একটা অনলাইন সিডি করি রাখ, পুলিশ আড়ানোর দায়িত্ব আনায় ঘটনা ঘটে দিও, দেখবেন অনেক মানুষ ইন্তেকালের আগে আগে কলমা পড়ে, খবর লইয়েন আল্লাহ কলমা মনে করাই দেয়। আল্লাহ কত শুধু অনলাইনে 2টা লাইন লেখ, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা আন ইয়াহদুরুন। আল্লাহ ইবলিস শোনার এই কঠিন মুহূর্তে যে আমার ইমানটা লই যাইব, কত কিছু হাজির করাইব, আমি আপনার কাছে বানাছে আপনারে মহব্বত করে ইমান মনে করাই দিয়ে। ওযু ভঙ্গের কারণ কয়টি? নামাজ ভঙ্গের কারণ কয়টি? ইমান ভঙ্গের কারণ কয়টি? এ আজও শিখলেন না ইমান ভঙ্গের কারণ কি? এই জন্য খুতবাটা দিয়ে গেছিলাম আমি। ও বাংলাদেশের কোটিপতিরা, ও বড় ধনী প্রবাসীরা, তোমার গ্রামে আমার খুতবাটা দিও, আব্বা আম্মার নামে দাদা দাদির নামে 2-4টা পুরা গ্রামে তোমার নামে খুতবাটা থাকবে 100 বছর। পাওয়ার ঠিকানা 01720538581। এটা হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠা দিলে হোয়াটসঅ্যাপ কানেক্ট হয়ে এটাই পার্সোনাল নগদ রকেট বিকাশ করা 2120 টাকা প্রতি কপির দাম। বাংলাদেশের 38টা মন্ত্রণালয় আমি সেট দিয়ে দিছি। কোন মন্ত্রণালয় নিয়ে কয়টা আয়াত বলছে? বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় নিয়ে 28টা আয়াত, কৃষি বিষয়ক মন্ত্রণালয় লইয়া 81টা আয়াত, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় নিয়ে 30টা আয়াত। এটা তো কইবার সময় নাই। আপনারা এই খুতবাটা আব্বা আম্মার মাগফিরাত কামনায় এলমে দ্বীন প্রসারের স্বার্থে শিল্পপতিরা আপনাদের সাহায্য আমি কামনা করি। আমার এই এলেমটা আপনারা প্রচার করেন, আল্লাহ আপনার বংশ থেকে আলেম দিবে। আবারও বলছি নম্বর 01720538581। মুমিনের বৈশিষ্ট্য 28টা, মুনাফিকের বৈশিষ্ট্য মুমিনের বৈশিষ্ট্য 18টা, মুনাফিকের বৈশিষ্ট্য 28টা, আর 11টা আমল করলে ইমান মোটা তাজা হয়। পুরীর মধ্যে মাছ হালাইছেন, আদার দেন না, মাছ বড় হইতো না, গাছ শুয়েছেন এটার বেড়া টেড়া দেন না, খানা ডানা দেন না, সার ওষুধ দেন না, গাছ নাই, কিছুদিন হলে গাছিকে ছাগলের এই লেগে। ইমানের এভাবে 11টা আমল আছে। তো একটা যদি 10 মিনিট করি বলি, কত মিনিট? ইয়ানে যাইব 300 মিনিট, ইয়ানে 200, ইয়ানে 110, 56টা আছে কুফুরি বাক্য। হিডা আসিল ওয়াজ, এতক্ষণ তো দিছি আওয়াজ। এই 10টা ইমান ভঙ্গের কারণ জানি লইবেন।